হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। চলো আজকের ব্লগটায় তোমাদের আমাদের বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সকালবেলায় ভাবলাম এখন একটু বাগানে যাব, বাগানে কী কী গাছ বসিয়েছে সেটা দেখতে। আর ভাবলাম আমি একা কেন যাব, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। চলো বাগান ঘুরিয়ে আসি। দেখো বাগানটার ঢোকার মুখটা এখানে চারপাশটা দেখো, জঙ্গলের মতো লাগছে না, কি সুন্দর। হ্যাঁ, যেহেতু এখানে বাগানটায় এটা পুরোটা আমাদের পার্সোনাল নিজেদের বাগান, আর চারপাশটা যেহেতু রোজের যাতায়াত নেই, তো তাই জন্য একটু জঙ্গল মতোই হয়ে গেছে। রাস্তাটা বাদ দিয়ে রাস্তাটা ফাঁকা আছে দেখো, আর দুধারটা পুরো জঙ্গলে গাছপালায় ভর্তি। চারিদিকে বিভিন্ন রকমের গাছ রয়েছে, তোমরা দেখতেই পাবে। তো বাপি বাগানে কিছু সবজি চাষ করেছে, তো ভাবলাম সেটা একবার দেখে আসি। চলো তাই ভালো তোমাদেরকেও নিয়ে যাই। দেখো এইটা পুরোটা যেহেতু আমাদের নিজেদের বাগান, চারিদিকে বিভিন্ন রকম গাছ বসানো, বিভিন্ন রকম ফলের গাছ রয়েছে। ঠিক আছে, শুধু এমনি গাছ না, ফলের গাছও রয়েছে। যেরকম ধরো জাম গাছ, জামরুল গাছ রয়েছে, তারপরে আম গাছ, তারপরে বেল গাছ। বেল গাছ দু রকম আছে, আবার একটা বাতাবি লেবু গাছ আছে। আর ওইদিকে দেখো নারকেল গাছ রয়েছে, কতগুলো দেখতে পেয়েছো? প্রচুর নারকেল গাছ রয়েছে, আর সবেতে নারকেলও হয়েছে। তারপরে এদিকে সুপুরি গাছ, কাঁঠাল গাছ, প্রচুর গাছ রয়েছে। এই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা পুরোটাই আমাদের নিজেদের বাগান, চারপাশটা ওই জন্য এত গাছপালা ভর্তি। আর এই কলা গাছগুলো নতুন বসিয়েছে, দেখতেই পাচ্ছ। আর যে চাষগুলো করেছে বললাম, সেগুলো পুকুরটার ওপারটা। তো চলো ওপারটাতে এবারে নিয়ে যাবো তোমাদেরকে। দেখো যেহেতু শীতকাল, তাই জন্য বাপি এখন শীতের কিছু শাকসবজি চাষ করেছে ওখানে। আর আমাদের ঘরের কাছেও করেছে, তোমরা দেখতেই পেয়েছো আমার আগের ব্লগে। আর বাগানেও কিছু করেছে, তো তোমাদেরকে নিয়ে এসেছি তাই জন্য। তো দেখো, আর তোমরা কমেন্টে জানাও আমাদের বাগানটা কীরকম দেখতে লাগছে, ঠিক আছে? আর পুরোটাই গ্রাম্য পরিবেশ মতো একটা লাগছে না? চারপাশে সুন্দর জঙ্গল, গাছপালা ভর্তি, সবুজে ঘেরা পুরো। আর চলো, আর এই দিকটা দেখো, বাঁশ বাগান দেখো, পুরো বাঁশ ভর্তি। তো বাঁশগুলোকে একটু বিক্রি করে দেওয়া হয়েছিল কিছু, আর কিছুটা রয়ে গেছে এখনো। আর ওই যে ওপারটাই দেখো, এখানে এগুলো কি পিঁপড়ে, তোমরা কি জানো এগুলো কি পিঁপড়ে বলে? এগুলো কি দারুণ দেখতে লাগছে কিন্তু, অরেঞ্জ কালারের। ফার্স্ট টাইম দেখলাম পিঁপড়েগুলো। আর ওপারটাতেই চাষগুলো করেছে। চলো ওপারে যাই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো ওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবে। তোমাদের ভালোবাসা আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। ভালোবাসা দাও, দিয়ে এগিয়ে নিয়ে যাও আমাকে। দেখো চলে এসছি এখন এপারে। চারিপাশে যেহেতু এখানে রোজে যাতায়াত হয় না, তো তাই জন্য একটু মানে রাস্তাটা পরিষ্কার নেই। আর এই যে চলে এসছি এখন, দেখো কী কী বসিয়েছে। দেখো এটা কী গাছ বলো তো? এটা হচ্ছে শশা গাছ। আর ওই যে দেখো শশা গাছে কিন্তু শশাও ধরেছে, ওই যে ছোট্ট দেখতে পাচ্ছ? দেখো এখানে রয়েছে শশা গাছ, আর রয়েছে কিছু শাক সবজি। যেরকম ধরো ওইদিকে পালং শাক বসিয়েছে, ওইদিকে মূলো শাক, তারপরে লাল নোটে শাক, ঠিক আছে? তারপরে ওইদিকে ধনে পাতা। তো এখান থেকেই রোজে তুলে তুলে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে বাড়িতে খাওয়ার মতোই হয়েছে, বাড়িতে খাওয়ার মতো তুলে নিয়ে যাওয়া হয় রোজের। আর সেহেতু এখন কমে গেছে অনেক, যেহেতু রোজের তুলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে, তো তাই জন্য। আর পুকুরের ধারটায় গাঁদা ফুলের গাছও এখানে লাগানো হয়েছে। তো তোমরা আমরা আগের ব্লগে দেখেছো, আমার বাড়ির সামনে তো ফুল গাছ লাগানো হয়েছে, প্লাস এখানেও লাগানো হয়েছে। এই যে দেখো গাঁদা ফুলের গাছ, ওখানে পুঁই শাকও লাগানো হয়েছে। তো এই হচ্ছে আমাদের বাগানের পরিবেশ। আর আমাদের বাগানের পরিবেশ যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করে কিন্তু পাশে থাকো। টাটা।